আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাল। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে একটা লাইটিংয়ের টাওয়ার। তো আপনারা অনেক জায়গায় টাওয়ার দেখে থাকেন, তো সেরকম একটা লাইটিংয়ের টাওয়ার। তো বন্ধুরা, এই টাওয়ারটি তৈরি করতে আমার 12 গাছ পিক্সেল চেন লাগছে, একটা পাওয়ার সাপ্লাই, একটা কন্ট্রোলার 8000 মডেলের, এবং একটা বাঁশ, 4-5 গাছ রশি দড়ি, একটা। তো এর একটা টাওয়ার তৈরি করতে অনেক দিনই লাগে। তো আমার লেগেছে মাত্র 30 মিনিট, অর্থাৎ আধা ঘন্টা। তো বন্ধুরা, আধা ঘন্টা একটা লাইটের টাওয়ার আমি তৈরি করেছি এবং বিভিন্ন প্রোগ্রাম এতে অ্যাড করেছি। তো আমার পিক্সেলগুলো একটু তালিপট্টি মারা পুরনো, আপনাদের দেখানোর জন্য এই পিক্সেলগুলো দিয়ে এভাবে করেছি। তো এজন্য অনেক প্রোগ্রাম আসতেছে না। তো বন্ধুরা দেখেন, তো এভাবে একটা চেনের বাতির সাথে আরেকটা বাতির মিল না থাকার কারণে অনেক প্রোগ্রাম এলোমেলো হয়ে গেছে। তো আপনারা যদি এরকমভাবে করেন, তো আপনাদের আগেই বলবো যে এক কার্টনের বা এক প্যাকেটের 12 গাছ চেন আপনারা ইউজ করবেন। তো বিভিন্ন কোয়ালিটির চেন হলে 8 ইঞ্চি গ্যাপের ইত্যাদি করেছি, কিন্তু গ্যাপ ঠিক থাকে না সবগুলোর। তো সেই সমস্যাটাই হয়েছে। তো দেখুন আমার, তো আপনারা অ্যাকুরেটটাতে করবেন। তো বন্ধুরা, কথা না বেড়ে চলুন আমি কিভাবে কাজটা করেছি সরাসরি আমরা চলে যাই সেই আমার মূল। বন্ধুরা দেখেন, যেখানে টাওয়ারটা করবেন বাঁশটা এভাবে রাখবেন এবং বাঁশের এক মাথায় 4 গাছ দড়ি বাঁধবেন, এবং আমি একটা বেয়ারিং বেঁধেছি। তো আপনারা অন্য কিছু দিতে পারেন, জাস্ট ফ্ল্যাগ, স্কুলের মাঠে ফ্ল্যাগ উত্তোলন করে যেভাবে, তো সেভাবে একটা দড়ি এই রিংয়ের ভিতর থেকে নিতে হবে। তো এটা হয়ে গেলে আমাদের বাঁশের কাজ শেষ। বাঁশটা সবাই মিলে ধরে মাঝখানে যেখানে রাখবো সেখানে খাড়া করতে হবে এবং 4টা দড়ি 4 কর্নারে টেনে দিই। তো দেখেন এভাবে, এবং বাঁশের আগে এরকম একটা রিং আপনারা বেঁধে জাস্ট এভাবে ঝুলিয়ে দিবেন। এভাবে ঝুলিয়ে দিলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে খাড়া করার। তো বন্ধুরা, এই কাজটা করতে 10 মিনিটের বেশি লাগে না, আমার তো লাগেনি, আপনাদের যাই লাগুক। এরপরে এই রিংটাতে তো এভাবে আপনারা পিক্সেলগুলো বাঁধবেন। তো আমি এখানে পিক্সেল বাতি বেঁধেছি। তো যেহেতু প্রোগ্রাম করেছি 12 গাছ চেন, দুইটা চেন দিয়ে একটা পোর্ট বের করেছি। তো এজন্য আমি একটা উপর করে এবং একটা পাল করে একটা উল্টো করে এখানে চেন বেঁধেছি। তো বন্ধুরা, এই প্রোগ্রামিং যারা করতে পারেন না বা প্রোগ্রামিং সম্পর্কে যারা বোঝেন না, তো আর যারা বোঝেন তো তাদের তো সমস্যা নেই। আমি 2টা করে করেছি, 2x50 আমি পোর্টে চিনিয়েছি, 6টা পোর্ট নিয়েছি, প্রোগ্রাম সাজিয়েছি। তো এভাবে করিয়েছি। আর যারা এই প্রোগ্রাম বোঝেন না, তো তারা করবেন কি, চেনের উল্টো পাশ এখানে বাঁধবেন, কারণ চেনের যে পাশে ভোল্টেজ ঢুকছে ওই পাশটা নিচের দিকে থাকবে। আপনারা সব 12 গাছ বা 14 গাছ যে কয় গাছ আপনারা দেন এভাবে দিয়ে, তো যখন আপনাদের গাঁথা শেষ হয়ে যাবে, তো তখন আপনারা আস্তে আস্তে চেনটা ধরে এভাবে এক মাথা ধরে টান দেবেন। টান দিলে দেখবেন যে রিংয়ের সঙ্গে চেনটা উপরে চলে গেছে। তো বন্ধুরা, যেহেতু চেনটা আমাদের জাস্ট 31 ফুট লম্বা, 8 ইঞ্চি গ্যাপে 31 ফুট লম্বা হয়, তো আপনাদের যদি টাওয়ারটা অনেক দিন ধরে এখানে থাকে, তো সেক্ষেত্রে আপনারা ভিতরে বাঁশতে 2টা রিং দেবেন। আমি এখানে একটা রিং দিয়েছি মাঝে, আর নিচে একটা দিয়েছি, আপনারা মাঝে 2টা দেবেন। তো অন্য রশির সাহায্যে উপর থেকে এই সাইকেলের রিং থেকে অন্য রশি 3টা বা 4টা বেঁধে আপনারা রিংগুলো আগে টানবেন, তারপরে এই চেনগুলো ওই রিংয়ের সঙ্গে বেঁধে দিবেন। তো অনেক দিনের কাজ হলে বাতাসে চেনগুলো জড়িয়ে যাবে, তো এজন্য আমাদের বা ছিঁড়ে যেতে পারে। তো এই কারণে, সেফটির কারণে আমরা 2-3টা রিং আমরা মাঝে দিয়ে দিব। তো দেখেন এভাবেই দিব। তো এভাবে দিলে তো আমাদের আর কোনো সমস্যা হবে না। তো আবারও বলছি যে চেনের সাথে আপনারা রিং দেবেন না, রিংয়ের জন্য আলাদা এক্সট্রা রশি উপর থেকে ওই লোহার রিংয়ে বেঁধে আপনারা নামিয়ে নেবেন এবং সেই রিংয়ে বাঁশের রিংটা বাঁধবেন এবং সেই বাঁশের রিংয়ের সঙ্গে চেনগুলো বাঁধবেন। তো এভাবে দেখেন, ওই যে দেখাচ্ছে আমি দিয়েছি। তো বাঁধা হয়ে গেলে
আর নিচে একটা রিং দিয়ে এভাবে আপনারা কানেকশন করবেন। তো যারা প্রোগ্রামিং করতে পারেন তো তারা প্রোগ্রামিংভাবে চেনগুলো 1 2 3 4 এভাবে লাগাবেন। আর যারা প্রোগ্রামিং বোঝেন না তো তাদের জন্য সহজ উপায়, আপনারা একটা তারে ডাটাটা সব চেনের ডাটাটা একখানে নিয়ে আপনারা 1000 মডেলের কন্ট্রোলার দিয়েও জ্বালাতে পারবেন। আর পাওয়ার সাপ্লাই দেবেন, একটা পাওয়ার সাপ্লাই দেবেন যদি 12 গাছ হয় বা 13 গাছ চেন বা 14 গাছ চেন, আপনারা একটা পাওয়ার সাপ্লাই দিলেই 60 এম্পিয়ারের হয়ে যাবে। তো এভাবে আপনারা করবেন। তো আমি যেহেতু প্রোগ্রামিং করেছি তো সেহেতু দেখেন আমি 8000 কন্ট্রোলার দিয়ে চালিয়েছি এবং এখানে 6টা ডাটা আউট করেছি, 2টা ডাটা ব্ল্যাঙ্ক পড়ে আছে এবং ওখান মেশিন থেকে একটা বডি কানেকশানের তার নিয়েছি। মোট আমার এখানে 7টা তার মেশিন থেকে গিয়েছে। তো বন্ধুরা আমাদের যখন বর্ষাকাল, তো আমি দেখেন পাওয়ার টাওয়ার একটু ঢেকে দিয়েছি পলিথিন দিয়ে। তো বন্ধুরা এর চেয়ে ভালো ভিডিও এক হাতে করা যায় না, তো ঝামেলা হয়। তো আপনারা একটু বুঝে নেবেন তো কিভাবে, কারণ প্র্যাকটিক্যালে মাঠে গিয়ে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা আর কাজ করা এটা অসম্ভব। তো আমার একারই করতে হয় যেহেতু আপনারা জানেন, তো সেহেতু আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, সব হয়ে গেলে আমরা পাওয়ারটাতে লাইন দিব। তো চলুন আমরা লাইন দিই। তো লাইন দেওয়ার পরে দেখেন তো টাওয়ারটা জ্বলতেছে। তো দেখেন এখানে আমি যে কথাটা বলেছি যে আমার পিক্সেল লাইট বাতির সোজা বাতি পরি নেই, গ্যাপের সোজা গ্যাপ পরি নেই, এই কারণে আমার অনেকটা প্রোগ্রামগুলো যা করেছি অন্যতা মনে হচ্ছে। তো আপনারা যদি গ্যাপগুলো অ্যাকুরেট করতে পারেন আর যদি প্রোগ্রামিং করতে পারেন তো তাহলে তো খুব সুন্দর হবে। আর ভিতরে যদি আপনারা যদি পারেন একটা সাদা কাপড় টাওয়ারের ভিতরে রিংয়ের ভিতরে যদি দিয়ে দেন তো তাহলে সাদা কাপড়ে আরও আলোটা সুন্দর দেখাবে, তো অত্যন্ত সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই আবিষ্কার তা আপনাদের জন্য তো আজ রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।